স্বৈরাচারী ফ্যাসিস্ট রিজমের অন্যতম একজন সহযোগী ৭ জানুয়ারির বোরচর এমপি ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলাটির বিষয় হলো যে সাকিব আল হাসান আইপিআইসি ব্যাংক থেকে তার নামের একটি প্রতিষ্ঠান যেটা সাতক্ষীরা অবস্থিত, সেটা হলো সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এই ফার্মের নামে সে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা 17 সালে সে ঋণ গ্রহণ করে এবং ঋণ গ্রহণ করার পর সেই ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন একজন ডিফল্টার হয়। ডিফল্টার হওয়ার কারণে সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে। এই মামলায় দায়েরের পর তার বিরুদ্ধে সমন ইস্যু করা হয় এবং সমন আদালতে উপস্থিত হওয়ার জন্য যে সমনটা দেওয়া হয় সেটা রীতিমতো তার ফার্মের ওখানে জারি করা হয়। কিন্তু সেই আজকে দাহ্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়াও এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। বাকি যারা আসামি আছে তারাও আদালতে আসে নাই, তারাও সমন পেয়েছিল, তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা বিজ্ঞ আদালত জারি করেন। স্যার, এটা কোনো ক্রিকেটারের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারের একটা এবং আলোচিত একজন ব্যক্তি সাকিব আল হাসান, সেই সম্পর্কে আদালত এটাকে কিভাবে দেখেছে? সাকিব আল হাসানের এই 17 সালে যে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা ঋণ নিয়েছে তার ফার্মের নামে, তো এই টাকাটা সে ঋণ নেওয়ার পরে ঋণের যে শর্ত সে পরিশোধ করে নাই। তো তার মতো একজন ক্রিকেটার এবং তার তো টাকার অভাব নেই, তার উচিত ছিল ব্যাংকের সময় মতো ব্যাংকের টাকাটা পরিশোধ করা। তো তার যদি এই অবস্থা হয় তাহলে এই দেশের মানুষ অন্য যারা ঋণ গ্রহণ করে তাদের কী অবস্থা হবে? তো সেখানে বোঝা যাচ্ছে যে এই ফ্যাসিস্টের আমলে কীভাবে অন্যায়ভাবে ঋণ গ্রহণ করা হয়েছে এবং ব্যাংকগুলোকে ঋণ নিয়ে ফ্যাসিস্টের সহযোগীরা তারা ব্যাংকগুলোকে তারা দেউলিয়া করে দিয়েছে এবং অর্থনীতিকে তারা ধ্বংস করার জন্য বিভিন্নভাবে যেভাবে পেরেছে সেইভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যাংকগুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে ছেড়েছে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষতি হয়েছে এবং আমাদের ব্যাংক যে সেক্টর, এই যে ব্যাংকে যে বিষয়টা আছে এগুলিও তাদের ব্যবসায়িক কার্যক্রম তারা করতে তারা ব্যাহত হয়েছে। কারণ ফ্যাসিস্টে তারা ব্যাংক ঋণ দিতে তো তারা না করতে পারে নাই, অনেকে টাকা থাকা সত্ত্বেও তারা কর ফাঁকি দেওয়ার জন্য, সরকার আদর্শ ফাঁকি দেওয়ার জন্য ঋণ গ্রহণ করে তারা আবার সেই ঋণ পরিশোধ না করে তারা খেলাপি হয়েছে। আইনজীবীরাও ছিলেন সেখানে, আমরা প্রসিকিউটর হিসেবে আমরা ছিলাম। সেখানে বলা হয়েছে যে আজকে আদালতে আসার কথা তার বিরুদ্ধে যে সমনটা দেওয়া হয়েছিল মামলা দায়ের করার পরে আদালতে উপস্থিত হওয়ার জন্য এই সমনটা জারি হয়েছে, কিন্তু আদালতে আজকে আসার কথা ছিল সে আসেনি। তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম, আদালত যদি সমন দেওয়া থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। স্যার, আইনজীবীদেরকে দেখলাম যখন এই মামলার শুনানি শেষ হইল এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো কোর্টে, তখন আমরা কোর্টে উপস্থিত ছিলাম। আইনজীবীদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখলাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এবং একজন ঋণ খেলাপি অথবা ব্যাংকের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা সাকিব আল হাসান, স্যার এই বিষয়ে এখানে বিষয়টা হলো যখন সাকিব আল হাসানের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি আদেশটা আসলো, স্বাভাবিকভাবে উপস্থিত যারা বিচার প্রার্থী এবং যারা আইনজীবী ছিল তারা এটা কেউ কাম্য করেনি। তারা ধারণা করেছে যে সাকিব হাসান তো সবাই জানে যে অনেক টাকার মালিক, সে ক্রিকেট থেকে অনেক টাকা বিভিন্নভাবে সে অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্নভাবে সে অনেক টাকার ইনকাম করেছে। তো তার মতো একজন লোক ক্রিকেটার দেশ বিদেশ যাকে চিনে, যার মাধ্যমে দেশে এবং বিদেশের দেশের যে ভাবমূর্তি বৃদ্ধি হওয়ার কথা, তার মতো লোকের বিরুদ্ধে যদি আদালতে ঋণের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয় সেটা দুঃখজনক। এটা সবার ভিতরে একটা স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া আসা স্বাভাবিক পথে দেখা দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং 7 জানুয়ারি বোরচর নির্বাচনের একজন বোরচর এমপি, একজন ক্রিকেটার, বাংলাদেশের একজন ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে
উনি প্রায় 4,15,00,000 টাকা তার নামের তার মালিকানাধীন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড ঋণ গ্রহণ করে। এই ঋণের চুক্তি অনুসারে তাকে যে সময়মতো ব্যাংকে ঋণ পরিশোধ করার কথা সেটা করেনি, এবং সে এই ঋণের বিপরীতে যে চেকগুলো ব্যাংকে দিয়েছিল যে টাকা পরিশোধের জন্য, সেই চেকগুলো ডিজনার হয়েছে, সেগুলি কিন্তু অনার হয় নাই। সেগুলি ডিজনার হওয়ার কারণে ব্যাংক তার বিরুদ্ধে আজ এসিএম আদালতে মামলা করে। এই মামলা করার পর তার বিরুদ্ধে প্রথম আদালত তাকে সমন দেওয়া হয় আদালতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু সে আদালতে উপস্থিত হয় নাই। আজকে রাজু তারিখ ছিল আদালতে উপস্থিত হওয়ার জন্য, না হওয়ার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত বাদীপক্ষের ব্যাংকের পক্ষে দাবি মতে যেহেতু সে আদালতে আসছে না, আদালতকে মান্য করছে না এবং আদালতের সমনকে সে কেয়ার করছে না, সেই জন্য তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন যে পুলিশ তাকে ধরে নিয়ে এই মামলা হাজির করা হবে।